যাকে তুমি শয়তানের আমির বললে তুমি তার পেশাবেরও যোগ্য না। আর শয়তান ভর করা হুজুরের মুখ দিয়ে হাজার হাজার আলেমের ওস্তাদ যিনি, যার ফতোয়ার অপেক্ষায় থাকেন বাংলার লক্ষ লক্ষ মানুষ, তাকে প্রকাশ্য শয়তানের আমির বলে আখ্যা দিল। তো সভা মাহফিল গুলোতে দেখছি একদম দিবালোকের মতো স্পষ্ট মানুষ ঈমান নিয়ে মজলিসে বসছেন আর বেঈমান হয়ে বাড়ি যাচ্ছেন। অস্বীকার করবেন, ঈমান নিয়ে মজলিসে এসে বসছেন আর বেঈমান হয়ে বাড়ি যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন? কিভাবে যাচ্ছেন? কিছু মনে নেন না বাবা। যে কাফের না তারে যদি কেউ কাফের বলে, যে বলবে সে কাফের হবে কিনা একটু তাড়াতাড়ি বলেন। যে কাফের না সে তাকে যদি কাফের বলা হয় তো বলবে যে সে তো কাফের হবে, হবে তো। যে মুনাফিক না তাকে যদি মুনাফিক বলা হয় তাহলে বলবে যে সেই তো মুনাফিক হবে। যে জাহান্নামী না তাকে যদি জাহান্নামী আখ্যা দেওয়া হয় ঘুরে তো ওটা নিজের উপরে চলে আসবে। আসবে না? আসবে না? আশ্চর্য ব্যাপার, ব্যক্তিগত আমার সঙ্গে কারো রাগ বিদ্বেষ কোন ব্যাপারে তার সাথে আমার মনোমালিন্য, ওটার ও রাগ মেটানোর জন্য গীবত, পরনিন্দা, পরচর্চার একেবারে গোডাউন বানিয়েছে জলসার স্টেজ। অমুক কাফের, শ্রোতাদের কাছে সুবহানাল্লাহ বলা মতো আমি ঠিক বললাম না ভুল বললাম? নির্বোধ বোকা শ্রোতা, যে শ্রোতাগুলো যাদের ঘরে সেয়ানা সুন্দরী শিক্ষিতা মেয়ে আছে, যদি বলা হয় আপনার মেয়েটার আমার ভ্যান চালানো ছেলের সাথে বিয়ে দেবেন, বলে আমার বোকা পেয়েছে। চাকরি করার যোগ্যতা সম্পন্ন ছেলেটার জন্য যদি কোন ঘটক প্রস্তাব দেয় আপনার ছেলেটার সাথে আমার 3 পাস করা মেয়েটার বিয়ে দেবেন, ও 3-4 বার তালাক প্রাপ্ত হয়েছে, বলে আমার পাগল পেয়েছো নাকি? হ্যাঁ আমার ছেলেই, আর তুমি যা বলবে তাই শুনবো। সব বুঝে সুঝে সিদ্ধান্ত নেই। আর শয়তান ভর করা হুজুরের মুখ দিয়ে হাজার হাজার আলেমের ওস্তাদ যিনি, যার ফতোয়ার অপেক্ষায় থাকেন বাংলার লক্ষ লক্ষ মানুষ, সেই মানুষটাকে স্টেজ থেকে ইবলিসের কোন একজন খলিফা তাকে প্রকাশ্য শয়তানের আমির বলে আখ্যা দিল। সে মজলিসেও কিছু শ্রোতা বলল হ্যাঁ ঠিক। কি ভুল বলছি? একটু কথা বলেন না। সে মজলিসের শ্রোতাগুলো যদি সব বোকা না হবে, তাদের কেউ যদি তাদের ব্রেন মস্তিষ্ক যদি খারাপ না হবে, কেউ কি ছিলেন না বক্তার একটু জামার কলার ধরে একটু জিজ্ঞাসা করবে কাকে কি বলছেন? একটু কথা বলেন না বাবা। ব্যক্তিগত আপনার সাথে আমার নাই চাইতে পারে, আপনার সাথে আমার কোন ব্যাপারে মতবিরোধ হতেই পারে, কাকে তুমি আমিরে শয়তান বললে খোঁজ নিলে পাওয়া যাবে, খোঁজ নিলে পাওয়া যাবে। আমিরে শয়তান বলে তুমি যাকে আখ্যায়িত করছো, আমি ঘরের ভিতরে আমার স্ত্রীর কানে কানে বলছি না, আমি কোন আমার বন্ধু আমার সঙ্গী কানে কানে বলছি না, আমি অন ক্যামেরায় বলছি। যাকে তুমি শয়তানের আমির বললে তুমি তার পেশাবেরও যোগ্য না। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আমি 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 শয়তান ভর করা জেনে পাওয়া ওই রোগীটাকে বলবো, যদি চাও জাহান্নাম থেকে বাঁচতে, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, হাতে ধরে এক পা হোক আর পায়ে ধরে হোক, অন্তত তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে নিয়ে তাই মরো। তা না হলে কপালে দুঃখ বলো বিরাট। কোরআন সিনাই থেকেও জাহান্নামে যেতে হবে, হজ করেও বলো জাহান্নামে যেতে হবে, নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। বাংলার লক্ষ লক্ষ জনগণ তারা যতই হুজুর বলে আখ্যায়িত করুক, আমি বলছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
আরাফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ এই আরাফার ময়দানে উপস্থিত হবে যারা, হাজির হতে পারবে যারা, তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিতে হবে। জিবরাইল এসে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার অর্ধেক দোয়া কবুল করেছেন, অর্থাৎ কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আসে আল্লাহ তাকে চাইলে ক্ষমা করবেন, কিন্তু কোন বান্দা বান্দির হক যদি কেউ নষ্ট করে আসে, কোন বান্দা বান্দিকে কেউ যদি কষ্ট দিয়ে আসে, কোন বান্দা কোন বান্দির প্রতি কেউ মিথ্যা দোষ অভিযোগ চাপিয়ে যদি আসে, সে ক্ষমা না করলে আরাফার ময়দানে চোখ দিয়ে পানির পরিবর্তে রক্ত ঝরালেও আল্লাহ মাফ করবেন না, করবেন না, করবেন না। নির্বোধ শ্রোতাগুলোকে বলছি, আর কবে বুঝবেন, আর কবে বুঝবেন? এটা শুনে রাখুন, 10 টাকার নোট জাল বার হয় না, বার হয় 500 টাকার নোট। কথা ঠিক বলছি না ভুল বলছি? জাল বার হয় 500 টাকার নোট। আলেম মাওলানা বক্তা যারা, এরা মুসলিম ইসলাম ধর্মাবলম্বীদের কাছে, মুসলমানদের কাছে এই পরিচয়গুলো বিরাট দামি। এখানে কিন্তু জাল বার হবে, হবে না, হবে না বাবা? যাক, আমি একটাও অপ্রাসঙ্গিক কথা বলছি না, আমার বক্তব্যের প্রসঙ্গেই কথা বলছি। যদি ইবলিসের বহুমুখী চক্রান্ত থেকে বাঁচতে হয়, মদখোর যদি, জোয়াখোর যদি, জেনাখোর যদি, আল ফেলালোক যদি ইবলিসের সাধারণ সৈন্য হয়, আমার মতো মানুষের যদি পা টলমল হয়, আমি ইবলিসের খলিফা হিসাবে স্বীকৃতি পাবো। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না বাবা। পর কথা বলবো, আমার কথাটা শুনে না খুব একটা রাগ হয়নি, আপনারা ধাঁধায় পড়ে যাবেন বলবেন। কথাটা শুনে আমার খুব একটা রাগ হয়নি, কেন জানেন? আম গাছে কি হয়? একটু কথা বলেন। আম গাছে আম হয়। নারকেল গাছে কি হয়? নারকেল হয়। আপেল গাছে কি হয়? আপেল হয়। গাছ যেরকম ফল তো সেইরকমই হবে। ফলই তো প্রমাণ দেয় গাছটা কি গাছ। কথা বলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী কয়েকজন সাহাবাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর পাশে দাঁড়িয়ে, তিনিও দাঁড়িয়ে, হযরত ওমরও দাঁড়িয়ে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ইবলিস চলে আসলো, আপনার আবু জেহেল চলে আসলো। আবু জেহেল চলে এসে নবীকে দেখে বলল, মুহাম্মদ, তোমার চেহারাটা কয়লার মতো কালো দেখছি। নবী বললেন, ঠিক বলেছেন আপনারা। আবু জেহেল বলল, মুহাম্মদ, চেহারাটা কয়লার মতো কালো দেখছি। ঠিক বলেছেন চাচা, ঠিক বলেছেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, পাশে দাঁড়িয়েছিলেন আবু বকর। আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর দেখছি আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, খেয়াল করুন, আবু জেহেল বলল, মুহাম্মদ, তোমার চেহারা কয়লার মতো কালো। আর আবু বকর হুজুর বললেন, ও আল্লাহর নবী, আপনার চেহারাটা দেখছি পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল। নবী দুজনকে বললেন, ঠিক বলেছেন। পাশে দাঁড়িয়েছিলেন হযরত ওমর। ছেড়ে দেওয়া লোক নাকি? একটু কথা বলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দেওয়া লোক তো নন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, হযরত ওমর হুজুর হাতা গোটাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর বললেন, আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল। ও আল্লাহর নবী, আপনি বললেন, ঠিক বলেছেন। আবু জেহেল বলল, আপনার চেহারা কয়লার মতো কালো। একবার বলুন, আবু বকর আপনার উপরে মিথ্যা দোষ চাপিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, আপনাকে দোষারোপ করেছে, আপনাকে কলঙ্কিত করেছে। ও আল্লাহর নবী, ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি। আল্লাহর নবী বললেন, আবু বকর। আল্লাহর নবী বললেন, ওমর, বাবা ওমর,
টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আবু বকরের কথাও ঠিক, আবু জেহেলের কথাও ঠিক। হুজুর হয় কি করে? আসমান জমিন পার্থক্য দুটো কথা ভিতরে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা ওমর, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো একটা আয়না। একটু জোরে বলেন, একটু জোরে বলেন না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো একটা আয়না। আমার সামনে আবু জেহেল দাঁড়িয়ে, কয়লার মতো কালো। আমার দেখিনি, ও নিজের দেখেছে। সুবহানাল্লাহ, বাড়িকে বলবেন, একটু মহব্বত করে বলেন। আমার সামনে দাঁড়িয়ে আবু জেহেল যে কথাটা বলেছে, মুহাম্মদ তোমাকে কয়লার মতো কালো দেখছি। ও সাহাবা আবু ওমর, ও আমার কিছু বলিনি, ও নিজের বদনাম দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবা ওমর, আমার সাহাবা আবু বকর, নবী তার ব্যাপারে বললেন, লাউ উযিনা ঈমানুহু আবি বকরিন সাদা ঈমানুহু। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, तमाम দুনিয়ার ঈমানওয়ালা ঈমান যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর আমার সাহাবা আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ওমর, মাথা গরম করো না, যে যেমন তার মন্তব্যটা তেমন হয়। আর বলবো না। শয়তানের ওয়াসওয়াসা থেকে, চক্রান্ত থেকে বাঁচতে গেলে ছাতা একটা লাগবে তো, লাগবে না? নবী সাহাবারা নবীর ছাতার তলায় ছিলেন। নবীর ইন্তেকালের পর এখন বর্তমান শয়তানের খলিফা, শয়তানের ভক্ত মুরিদান অনেক বেশি, মানে আমাদের বিপদ বেশি। নবী তো এই যুগে নাই। আমাদের ঈমান আমলটাকে মজবুতির সঙ্গে হেফাজত করতে গেলে কোন একটা ছাতার তলায় তো যেতে হবে। একটু কথা বলেন, যেতে তো হবে। সেটা কি মেম্বারের ছাতার তলায়, মেম্বারের, প্রধানের, এমএলএ এমপি, কার? চলেন, ওই নবী নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন আমার ওয়ারিস। একটু মহব্বত করে বলেন, আলেমরা আমার ওয়ারিস। তাহলে নবীর ছাতার তলায় যদি সাহাবারা যান, যারা নবীর ওয়ারিস, আমাদের উচিত তাদের ছাতার তলায় যাওয়া। তবে বুঝে সুঝে, তবে বুঝে সুঝে। খবরদার, ইচ্ছা করে ভুল করে ডিএন 13 উঠে বলবেন বারাসাত পৌঁছালাম না কেন, এটা বলো ভুল হবে। ঠিক বলছি না ভুল বলছি? ইচ্ছা করে সীমান্তে উঠে বলবেন যাওয়ার কথা বসিরহাট, তা হাবড়ায় আসলাম কেন? কারো দোষ দিয়ে লাভ নেই, একটু বুঝে সুঝে উঠবেন। পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আল আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন।